এখনই বাইরে ফোন দেবো না ফোন দেবো তো আমার দোকান আমার তো না ওই রিসিভার ডক্টর তুমি খাতা লই ভাই যাবা যাবেন যাই আমি ফোন দিলে আমার কথা বলেন আরে নাটকের মায়ের আমি নামতে পারছি আজকে 10 বছর দোকানে টাকা দেওয়া এখনো আমি কান ধরে চলে যাব তোর যদি কাগজটা আমি একটা কান ধরে তাইলে আরে ভাই আমি বারবার নামতে গেলে কোনটা না বসুন আরে ভাই বাইরে আমার তো আমি লই নেবো না বাইরে এই ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকাল 10:30টার দিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট এলাকায় তানিশা আচারঘর নামের একটি দোকানে হামলা ভাঙচুর চালিয়ে মালামাল তছনছ করে 22,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। 6-7 জন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে এই হামলা ভাঙচুর চালায়। মারধর করা হয় দোকানের ম্যানেজারকে। এই ঘটনায় দোকান মালিক মনিরুল হাওলাদার মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মনিরুল হাওলাদার জানান, দোকানে ঢুকে ভাঙচুর করা হয়। দোকানের ম্যানেজার হাসানকে পিটিয়ে জখম করা হয়। ক্যাশে থাকা 22,000 টাকা ছিনিয়ে নেওয়ায় ইনি প্রথমে জরুরি সেবা 999-এ কল করেন। মহিপুর থানা পুলিশ গেলে আক্রমণকারী ব্যক্তিরা সরে পড়েন। পরবর্তীতে এই ঘটনায় জড়িত কুয়াকাটার হুইচানপাড়া মহল্লার মাকসুদ আকন, শাহিন মুসল্লি ও মোহাম্মদ রহিমের নাম উল্লেখ করে অজ্ঞাত 5-6 জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। মনিরুল হাওলাদার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মনিরুল দাবি করেন, এই 3 জনের মধ্যে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা। অভিযুক্ত মাকসুদের নম্বরে কল করলে ফোন বন্ধ পাওয়া গেছে। কুয়াকাটা পৌর বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার জানান, ওই জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তারপরও কারো দোকানে হামলা ভাঙচুর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবেন। পরবর্তীতে দলের নেতৃবৃন্দকে অবহিত করা হবে। কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। আর অভিযুক্ত মাকসুদ আকন স্বেচ্ছাসেবক দলের একজন সমর্থক বলে এই নেতা জানান। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহব্বত খান জানান, তিনি শুনেছেন ওই জায়গার মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তবে এ ঘটনার পরে থানার একজন কর্মকর্তাকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আরেকটি পক্ষ বলছে, 2024 সালের 5 অগস্টের পর এই দোকানটি মাকসুদ মূল মালিকের কাছ থেকে 10 লাখ টাকা জামানত দিয়ে দোকানটি ভাড়া নেয়। দোকান মালিক বিভিন্ন মেয়াদে দোকান বুঝিয়ে দেওয়ার কথা বললেও দোকান বুঝিয়ে দেননি। নির্বাচনের পরের দিন বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা করেননি দোকান মালিক। দীর্ঘদিন অপেক্ষা করার পরে মাকসুদ ক্ষিপ্ত হয়ে দোকানদারকে 2 দিনের সময় দেয়। তাতেও বর্তমান মালিক দোকান বুঝিয়ে না দেয় মাকসুদ দোকানে এসে ভাঙচুর করে। এই ঘটনার সাথে চাঁদাবাজি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা একাধিক ব্যক্তি। সামাজিক মাধ্যমে এই ঘটনাকে চাঁদাবাজির ঘটনা হিসেবে ব্যাপকভাবে প্রচার করা হলেও এটি চাঁদাবাজির ঘটনা নয়। এমনকি ভিডিওর কন্টেন্টের মধ্যেও চাঁদাবাজির কোনো নজির পাওয়া যায়নি।